ইসলামপুরের বই মেলার আদলে সরস্বতী পুজোর থিম করে ইসলামপুর শহরতলি স্কুলের গুলির সাথে তাল মিলিয়ে পুজো করলেন ইসলামপুরের স্টেট ফার্ম কলোনি হাই স্কুলের পড়ুয়ারা। পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মজয়ন্তী ও সরস্বতী পুজো উপলক্ষে স্কুলের পড়ুয়াদের মধ্যে আর্ট কম্পিটিশন ও মডেল প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সাথে সন্ধ্যার সময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রত্যেক বছর আমরা সরস্বতী পূজা, বিশেষ করে এই বছর যেহেতু 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মবার্ষিকী ছিল, তো সেটা আমরা সকালে উদযাপন করেছি। এবং একই সাথে আমাদের এই বছরের স্টেট ফার্ম কলোনি হাই স্কুলের থিম রয়েছে বইমেলা। আমরা কলকাতা বইমেলার আদলে এবং ইসলামপুর বইমেলার আদলে আমরা একটা প্রতিচ্ছবি করে তোলার চেষ্টা করেছি আমাদের স্কুল প্রাঙ্গণে। এর আগে আমাদের সরস্বতী পুজো উপলক্ষে আমাদের একটি বাংলা ইংরেজি স্পেলিং কম্পিটিশন হয়েছিল এবং একটি বসে আঁকা প্রতিযোগিতা হয়েছিল। এবং আজকে ছাত্রছাত্রীদের জন্য সায়েন্স এক্সিবিশন অর্থাৎ মডেল করার একটা ব্যবস্থা করা হয়েছে। আমাদের 9-10 থেকে 6টা টিমকে আমরা নির্বাচন করেছি এবং তারা মডেল করেছে। একই সাথে বইমেলা উপলক্ষে আমরা একটা ডেমো স্টলের ব্যবস্থা করেছি। কীভাবে বইমেলাতে বই বিক্রি করা হয় সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি সাধারণ মানুষের কাছে। স্টেট ফার্ম কলোনি হাই স্কুলে, হায়ার সেকেন্ডারি হাই স্কুলে আজকে আমি ম্যানেজিং কমিটির সভাপতি, প্রেসিডেন্ট, এবং আমার এমসির মেম্বার হচ্ছে সুনীল মিস্ত্রি, এবং মাস্টারমশাইরা রয়েছেন এখানটায়, সব স্কলার মাস্টার সব। আমরা এখানটায় একটা প্রতি বছর সরস্বতী পুজো হয় এবং এই সরস্বতী পুজোর উপলক্ষে ছেলেরা যে উদ্যোগী হয়ে গেছে, মানে এত সুন্দর ড্রয়িং করেছে, এত সুন্দর গেটটা করেছে বইমেলার মতন, এত সুন্দর তাতে মডেল করেছে, যে মডেলগুলি সায়েন্সের সব মডেল এত সুন্দর করেছে, আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। আমি বললাম যে এর একটা গ্রামের স্কুল, সেই গ্রামের স্কুলে এত সুন্দর করে মডেল তৈরি করা এবং ছবি আঁকা এবং গেট তৈরি করা, এটা প্রতিভা না থাকলে হয় না। এবং মাস্টারমশাইরা যেভাবে উদ্যোগী হয়ে এই ছাত্রদেরকে পড়াচ্ছে, সত্যিকারের একটা মানে দৃষ্টান্তমূলক সিদ্ধান্তটা। এবং আমার কাছে খুব ভালো লেগেছে যে টাউনের যে সব স্কুলগুলি আছে তার থেকে আমার মনে হয় এখানটায় বেস্ট স্কুল, যার জন্য এখানে এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আজকে সেই অ্যারেঞ্জমেন্টটার জন্য আমি এসছি। আমি আসতাম না, আজকে আমার অনেক প্রোগ্রাম ছিল, কিন্তু আসতাম না, এদের জন্য দেখার জন্য এসছি। এবং এত ভালো লাগলো, তাতে আমি উঠতে পারছি না, যে ভালো লাগলো। এবং এই ছেলেগুলির জন্য এখানে ওই আইএফের একটা সিলগুলি দিচ্ছে, সব এখন প্রাইজ দেওয়া হবে। যারা যারা উৎকর্ষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদেরকে প্রাইজ দেওয়া হবে। ঠিক আছে।